নমস্কার বন্ধুরা, শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, আমাদের মাঠের ধান তুলে আনা হয়েছে। তারপরে দেখো, আমাদের ধান সেদ্ধ করা হয়ে গেছে। ধান সেদ্ধ করে এটা রোদে মিলে দেওয়া হয়েছে, তাই ধানটা শুকাচ্ছে রোদে। দেখো, ধানটা রোদে মিলে দিয়েছি, দিয়ে ধান শুকাচ্ছে। দিয়ে আমাদের এই ধান থেকে আমাদের ভাতের চাল হবে। তো ভাতের চাল তৈরি করা হবে। দেখো, এই উনুনে আমরা ধান সেদ্ধ করি। আর ধান সেদ্ধ করবার জন্য বড় উনুন চাই। এই উনুনে আমরা ধান সেদ্ধ করি। তো দেখো, ওর জন্য উনুনটা তৈরি করা হয়েছে। আর দেখো, কড়াই দেখতে পাচ্ছ, ওরে কড়াই করে ধান সেদ্ধ করা হয় অনেক ভোর থেকে করা হয়। তো ধানগুলোকে আমি রোদে মিলে দিয়েছি, ধান শুকাচ্ছে। আর চলো, আজকে তরমুজের আইসক্রিম করে দেখাবো। খুব গরম, খুব রোদে উঠেছে আজকে, তাই আজকে বেশ ঠান্ডা জিনিস খেতে ইচ্ছা হচ্ছে, তাই আজকে তোমাদেরকে তরমুজের আইসক্রিম করে দেখাবো। তো চলো, আমি এবার রান্নাঘরে যাই, দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তরমুজের আইসক্রিম। তোমরা আমার আইসক্রিমের জুসে অনেক রেসিপি দেখেছো, তেমন ভাবে আজকে আরেকটা তোমাদেরকে রেসিপি দেখাবো, আইসক্রিমের রেসিপি। সেটা হচ্ছে তরমুজের আইসক্রিম। দেখো, তার জন্য আমি তরমুজের আইসক্রিম বানাবার জন্য আমি 2 কেজি সাইজে একটা বড় তরমুজ নিয়ে নিয়েছি। আর দেখো, এখানে চিনি আর বিট লবণ আছে। তো চলো, প্রথমে আমাকে তরমুজটা কাটতে হবে, তারপরে আমি আইসক্রিম বানাবো। চলো, আগে তরমুজটা আমি কেটে নিই। দেখো, তরমুজটা কাটলাম। দেখো কতটা লাল, কতটা সুন্দর দেখো তরমুজটা। চলো, এবার তরমুজটা আমি কাটবো। তারপর এটা আমাকে বাটতে হবে, তারপর আমি তৈরি করবো আইসক্রিমটা। চলো, তরমুজটা আমি কেটে নিই। দেখো, আমি এই অংশগুলো বাদ দিয়ে দিচ্ছি তরমুজ থেকে। দেখো, তরমুজটা আমি কাটছি। আর দেখো, আমি এই বিচনগুলো বাদ দিয়ে দেবো তরমুজ থেকে। এগুলো বাদ দিয়ে দেবো, বিচনগুলো বাদ দিয়ে দেবো, কারণ এটা তো মিক্সিতে বাটা হবে, তখন এই বিচনগুলো চলে যাবে। তরমুজটা আমি কেটে নিচ্ছি। দেখো, এরকম ভাবে তরমুজটা আমি কেটে নেবো। এই বিচনগুলো দেখো বাদ দিয়ে দেবো, এভাবে সব বিচনগুলো বাদ দিয়ে দিতে হবে। দেখো, তরমুজটা আমি কেটে নিয়েছি। তারপর দেখো, তরমুজের এই বিচনগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি, না হলে কি হবে, মিক্সির সঙ্গে একসাথে সব বাটা হয়ে যাবে। তার জন্য আমি এগুলো ছাড়িয়ে নিচ্ছি ভালো করে। দেখো, বিচনগুলো সব ছাড়িয়ে নিচ্ছি তরমুজের। এই দিয়ে তখন মিক্সিতে আমি এটাকে রস করে নেবো বেটে। চলো, আগে এটা আমি এই বিচনগুলো ছাড়িয়ে নিই। দেখো, এই বিচনগুলো ছাড়িয়ে নিচ্ছি তরমুজের। দেখো, আমার এগুলো সব ছাড়ানো হয়ে গেছে বিচনগুলো। এবার দেখো, এই চিনিটা আমি আগে গুঁড়ো করে নেবো। আগে মিক্সচার বাটিতে নিয়ে আমি চিনিটা গুঁড়ো করে নেবো। দেখো, চিনিটা আগে গুঁড়ো করে নিতে হবে, না হলে একসাথে কিন্তু গুঁড়ো হবে না। ওর জন্য আমি চিনিটা গুঁড়ো করে নিই। চলো, আগে দেখো, মিক্সচার মেশিনে বসালাম, দিয়ে চলো আমি গুঁড়ো করে নিই। দেখো, চিনিটা আমার গুঁড়ো করা হয়ে গেছে। চিনিটা গুঁড়ো করে নিয়েছি। দেখো, চিনিটা গুঁড়ো করা হয়ে গেছে ভালো করে। এবার দেখো, এই মিক্সচার বাটির মধ্যে আমি তরমুজগুলো দিয়ে দেবো। আমি মিক্সচারের বাটির মধ্যে তরমুজগুলো সব দিয়ে দেবো। দিয়ে এটাকে আমাকে ভালো করে বেটে রস করে নিতে হবে। চলো, সব দেখো দিয়ে দিলাম। দেখো, সব তরমুজটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার আমি চিনি গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে। দেখো, চিনি গুঁড়ো দিলাম। এবার দিয়ে দেবো একটু বিট লবণ। দিয়ে দিলাম। এবার চলো, এটা আমি বেটে নিই। এটা বেটে নিতে হবে।
ঢাকনাটা ভালো করে লাগিয়ে নিই। বা চলো এটা আমি বেটে নিই। দেখো আমার বেটে নেওয়া হয়ে গেছে। দেখাই তোমাদের কেমন বাটা হয়েছে। দেখো এভাবে বেটে নিয়েছি আমি। দেখো মিহি করে বেটে নিয়েছি। এবার চলো আমি এটাকে ছাঁকনির মাধ্যমে ছেঁকে নেবো এটাকে ভালো করে। চলো ছাঁকনির সাহায্যে এটা আমি ছেঁকে নেবো ভালো করে। দেখো ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিচ্ছি আমি। দেখো ছাঁকনির সাহায্যে এবার ছেঁকে নেবো। দেখো তরমুজের রসটা পুরো বের করে নিয়েছি এর মধ্যে। আর দেখো এই অংশটা ছাঁকনির মধ্যে রয়ে গেল, এই অংশটা বাদ দিয়ে দিলাম। আর তরমুজের রসটা আমি এখানে ছেঁকে নিলাম। এবার চলো আমি এবার আইসক্রিমের বাটিগুলোর মধ্যে এগুলো ঢেলে দেবো। চলো আইসক্রিমের বাটিগুলো খুলে নিই। দেখো এগুলো বের করে নিচ্ছি। এগুলো বের করে নিচ্ছি আমি খুলে। এগুলো বের করে নিই। এবার চলো আইসক্রিমের বাটির মধ্যে আমি ঢেলে নিই এগুলো। দেখো ঢেলে নিচ্ছি আমি। দেখো ঢেলে নিচ্ছি। এটাকে আমাকে 4 থেকে 5 ঘন্টা ডিপ ফ্রিজে রাখতে হবে, তাহলে আমার পুরো জমে যাবে। ডিপ ফ্রিজে 4 থেকে 5 ঘন্টা রাখতে হবে। তো ঢাকনাগুলো আগে লাগিয়ে নিই আমি। ঢাকনাগুলো সব লাগিয়ে দিই। দেখো ঢাকনাগুলো সব লাগিয়ে দিলাম। এবার চলো এটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। এভাবে দিয়ে দেবো প্রত্যেকটাতে এরকম ভাবে। 4 থেকে 5 ঘন্টা পর আমি তোমাদেরকে দেখাবো তরমুজের আইসক্রিম কেমন হয়েছে। দেখো তরমুজের আইসক্রিম পুরো রেডি। এবার এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। তারপর 4 থেকে 5 ঘন্টা পর তোমাদেরকে দেখাবো তরমুজের আইসক্রিম কেমন হয়েছে। দেখো তরমুজের আইসক্রিম আমি অনেকক্ষণ রেখে দিলাম, 4 ঘন্টা হয়ে গেছে ডিপ ফ্রিজে রাখা। তো চলো এবার আমি খুলে দেখি কেমন হয়েছে আইসক্রিম। তো চলো খুলে দেখি আমি। দেখো আইসক্রিম আমার হয়ে গেছে। দেখো আইসক্রিমগুলো আমি বের করে নিচ্ছি। দেখো তরমুজের আইসক্রিম আমার রেডি। তো চলো সবগুলো আমি বের করি, তারপর তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে। তরমুজের আইসক্রিম পুরো রেডি আমার। আমি একদম সাজিয়ে নিয়েছি পাত্রের মধ্যে। দেখো আর এত গরমে এই আইসক্রিম খেতে কিন্তু খুব ভালো লাগবে। দেখো তরমুজের আইসক্রিম পুরো রেডি। একদম ধোয়া বেড়েছে, দেখা তো ঠান্ডা হয়ে আছে। তরমুজের আইসক্রিম পুরো রেডি। তো তোমরা যদি আমার এই ভিডিওগুলো আরো দেখতে চাও তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুড এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করো। আমি আবার আসবো আরো অনেক রান্না নিয়ে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা বন্ধুরা।